কথায় আছে স্বপ্নবাজদের দমিয়ে রাখা যায় না। পৃথিবীতে যারাই সফলতা পেয়েছেন তাদের সকলের জীবনই ছিল নানা রকম বাধা বিপত্তিতে ঘেরা। তবে যারা থেমে যাননি তারাই হয়েছেন অন্যের কাছে অনুকরণীয়। এমনই এক স্বপ্নবাজ তরুণ শরীয়তপুরের উল্লাস পাল। ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে নিজের রেজিস্ট্রেশন নাম্বার দেখে চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে উল্লাস পালের। আসলে অনুভূতিটা বলে বোঝানো যাবে না, কারণ গত ৫ দিন যাবৎ রেজাল্ট প্রকাশ হচ্ছে এরকম একটা আমরা আপডেট পাচ্ছিলাম ফেসবুক থেকে, বিভিন্ন গ্রুপ থেকে। তো একটা আমরা চূড়ান্ত পর্যায়ের একটা আকাঙ্ক্ষা নিয়ে প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে গতকাল রাত যখন 11:30 বাজে, তো ফেসবুকের বিভিন্ন পেজে চোখ রাখলাম, তো দেখলাম যে আলটিমেটলি ৪৪তম চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। তো তখন থেকে যখন শুনলাম যে প্রকাশিত হয়েছে, তখন থেকে আসলে বুকটা ধরপড় করতেছিল, কিন্তু তার আগে সব স্বাভাবিক ছিল। তো আমার রেজিস্ট্রেশন নাম্বারটা তো মুখস্থই ছিল, এবং আমি চেক করি যে আমি প্রথমে প্রশাসন ক্যাডারে আমি আগে চোখ বুলাই যে এখানে আমার রোলটা আছে কিনা। তো একবারে দেখি যে আমার রোলটা পেয়েছি, চোখের পলকে যখনই দেখলাম যে আমার রোলটা এখানে আছে, তখন থেকে আসলে একটা মনে হচ্ছে যে যেই ধরফরানি যেটা ছিল বুকের মধ্যে, সেটা হঠাৎ করে থেমে গেছে, এবং একটা মনে হচ্ছে হৃদয়ে একটা শীতলতা বিরাজ করছে, এরকম একটা অনুভূতি তখন জাগ্রত হয়েছিল আমার। শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করলেও দমে যাননি উল্লাস পাল। পরিবারের সহযোগিতা আর কঠিন অধ্যবসায় তাকে নিয়ে এসেছে সাফল্যের দ্বার প্রান্তে। অন্য সাধারণ প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন উল্লাস। তবে ৪৪তম বিসিএসে তার পছন্দের প্রশাসন ক্যাডারে উত্তীর্ণ হলেন এই জীবন যোদ্ধা। উল্লাস পাল শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার কার্তিকপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের উত্তম কুমার পালের ছেলে। তার বাবা পেশায় মৃৎশিল্পী আর মা রানী পাল গৃহিণী। ৩ ভাই বোনের মধ্যে উল্লাস পাল বড়। জন্ম থেকেই তার 2 হাত পা বাঁকা। শিশুকালে স্বাভাবিকভাবে হাঁটা শেখেননি তিনি। ছেলে সুস্থ জীবনের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন বাবা মা। ভারতে নিয়ে করিয়েছেন চিকিৎসা। পায়ের অপারেশন হলে কিছুটা হাঁটা চলার উপযোগী হয় উল্লাস। এরপর অধ্যবসায় আর ইচ্ছাশক্তি দিয়ে শিক্ষা জীবনের প্রতিটি ধাপে রেখেছেন মেধার স্বাক্ষর। শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়। সমাজ একটু পাশে থাকলেই এগিয়ে যাওয়া সম্ভব। উল্লাস চান সমাজ তাকে করুণা নয় বরং সম্মানের দৃষ্টিতে দেখুক। যেহেতু একটা শারীরিক প্রতিবন্ধকতা রয়ে গেছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। তো এটা নিয়ে আমার জীবন, তাই আমি আলাদা কোনো কিছু ভাবছি না। তো আমি এতদিন যাবৎ যেভাবে আমার জীবনটা অতিবাহিত করেছি এবং স্বাভাবিক কাজকর্ম যেভাবে করেছি, এবং ভবিষ্যতে সেভাবেই সব সেক্টরে করে যাব, এবং আশা করি সকলে আমাকে সব বিষয়ে সহযোগিতা করবে। লেখাপড়ার প্রতি ভালোবাসা দেখে উল্লাস পালকে সবসময় সাহস জুগিয়েছে তার পরিবার। আমার একটা ভাই, সেও বিশেষ ক্যাডারে, শিক্ষা ক্যাডারে, তার থেকেই ও ক্যাডারের একটা অনুপ্রেরণা পায়। ও ছোটোবেলা থেকেই করছে যে আমিও ক্যাডার হবো কাকুর মতো। পরে আস্তে আস্তে যখন বুঝতে শিখছে, তখন ওর এক পর্যায়ে আসলো যে আমি যদি প্রশাসনিক ক্যাডারে হইতে পারি, তাই আমি দেশের জন্য সেবা যত্ন সাধ্যমতো করে যাব, যাতে জনগণ আমার কাছে আইসা সুবিচার পায়, সুফল পায়। যেই কাজ নিয়ে আসে সেই কাজ যেন যথাযথভাবে পায়, ও যেন ওদের সেবা করতে পারে, ওর সেবার জন্য ওর জীবনকে উৎসর্গ করুক, এটা আমার প্রার্থনা। 1999 সালে বাড়ির পাশে কার্তিকপুর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন উল্লাস পাল। 2010 সালে কার্তিকপুর উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ 5 পেয়ে এসএসসি পাশ করেন। ঢাকায় এসে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন নর্দার্ন কলেজে। 2012 সালে জিপিএ 5 পেয়ে এইচএসসিতে উত্তীর্ণ হন তিনি। এরপর 2016 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেধাক্রমে 463তম স্থান অধিকার করেন। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উল্লাস পালের এমন সাফল্যে আনন্দিত তার শিক্ষক। তার জন্য আমরা বিদ্যালয় এবং এলাকাবাসী গর্বিত, এবং আশা করি ওর কর্মজীবন আরও সুন্দর হোক, দেশের সেবায় নিজেকে সুন্দরভাবে নিয়োজিত করুক। আমাদের বিদ্যালয়ে যারা শিক্ষার্থী আছেন বা এলাকাবাসী, সবাই ওকে অনুকরণ করা উচিত। শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও আজ ও আমাদের এই এলাকাকে এবং বিদ্যালয়কে অনেক উঁচুতে নিয়ে গেছিল। অন্তত ওর অনুসরণ আমাদের সকলেই করা উচিত, যাতে অন্য যারা আছেন বর্তমানে যারা পড়াশোনা করতেছেন, তারাও যাতে ভবিষ্যতে এরকম ভালো কিছু করতে পারে। ও বিসিএস পাশ করছে, এই জন্য আমরা গর্বিত, এবং আমরা আশা রাখি আরও সর্বোচ্চ শিখরে যেতে পারবে, এই আশা আমার তরফ থেকে ওর আশীর্বাদ রইল।
সরকার যেখানেই দায়িত্ব দিক নিষ্ঠার সঙ্গে তা পালনের অঙ্গীকার উল্লাস পালের। যতটুকু আমি জানি যে প্রশাসন ক্যাডারের কাজ টোটালি জনকল্যাণমূলক কাজ, অর্থাৎ মানুষের সাথে নিবিড়ভাবে মিশে যেতে হবে। তো এই ক্ষেত্রে আমি এখনো ইন্টারনাল বিষয়টা জানি না। সেক্ষেত্রে আমাকে যখন ট্রেনিং দেওয়া হবে বা আমি যখন কোনো ডিসি স্যার বা তাদের অধীনে কর্মরত থাকবো, তখন দেশের প্রচলিত আইন অনুসারে এবং আমাকে যে দায়িত্ব দেওয়া হবে, তো আশা করি আমি সেটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। এই সাফল্য শুধু উল্লাসের একার নয়, এর জয় অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যাবসায়ের এবং সব সীমাবদ্ধতাকে অতিক্রম করার এক বাস্তব উদাহরণ উল্লাস পাল। নিউজ ডেস্ক, দেশ টিভি।